হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 20 নম্বরের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, এই পেপারের সাজেশান তোমাদের আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা সাজেশানটা এখনও পাওনি, আজকে এই প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করে নেব এবং শেষে এই পেপারের সাজেশানটা তোমাদের আরেকবার দিয়ে দেব। দেখে নাও তোমরা, প্রথম যে পয়েন্টটা আছে গ্রেপ্তার। একটি বৈধ কর্তৃত্ব দ্বারা একজন ব্যক্তি মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করাকে বলা হয় গ্রেপ্তার। সাধারণত বৈধ কর্তৃত্ব মানে আমাদের পুলিশ ব্যবস্থাকে বোঝানো হয়। গ্রেপ্তার সাধারণত দুটি কারণে হয়ে থাকে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর উদ্দেশ্যে গ্রেপ্তার, আরেকটা হচ্ছে কোনো অপরাধ যাতে না ঘটে তার জন্য গ্রেপ্তার। অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে তাহলে পুলিশ অফিসার তাকে শারীরিকভাবে স্পর্শ করতে ও আটক করতে পারেন। এই গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট বা পরোয়ানার প্রয়োজন হয়, তবে বিশেষ ক্ষেত্রে পরোয়ানা ছাড়াও গ্রেপ্তার করা যেতে পারে। এবার হচ্ছে গ্রেপ্তারের প্রক্রিয়া। পরের পয়েন্ট হচ্ছে গ্রেপ্তারের প্রক্রিয়া। গ্রেপ্তার সম্পর্কে ভারতীয় সংবিধানে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে 22-এর 1 নম্বর ধারা অনুসারে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। 22-এর 2 নম্বর ধারা অনুসারে গ্রেপ্তার করা ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। সাধারণ অবস্থায় সকল আটক ব্যক্তি ওই অধিকারগুলি ভোগ করবে, তবে 22-এর 3A ধারা অনুসারে শত্রুভাপন্ন বিদেশী এবং 22-এর 3B ধারা অনুসারে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য নয়। যেমন টাডা, এসমা প্রভৃতি ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য হয় না। তারপরে কি বলা হচ্ছে দেখো, 22 নম্বর ধারার মর্মার্থ হলো এই যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করে রাখা যাবে না এবং বিচারকের আদেশ ছাড়া আটক ব্যক্তিকে 24 ঘন্টার বেশি হাজতে রাখা যাবে না। এই সুবিধাগুলি থেকে শত্রুভাপন্ন বিদেশী এবং নিবর্তনমূলক আটক আইনে বন্দী ছাড়া কাউকে বঞ্চিত করা যাবে না। এবার পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তার নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো কি বলা হচ্ছে, দেশের সুরক্ষা ও নিরাপত্তা এবং বৃহত্তর নাগরিক স্বার্থে অপরাধের আশঙ্কাযুক্ত কারণেও শাসন বিভাগ কাউকে আটক করতে পারে। এক্ষেত্রে ওই ব্যক্তি 22 নম্বর ধারার মৌলিক অধিকার দাবি করতে পারে না, কারণ এক্ষেত্রে ধরা হয় যে ব্যক্তির অধিকার অপেক্ষায় সমষ্টির অধিকার বড়, অর্থাৎ মানে বেশি মানুষের ক্ষতি করে দেবে এরকম যদি কোনো রকম সিচুয়েশান আসে, তখন তাকে ব্যক্তির অধিকার থেকে সমষ্টির অধিকারকেই বড় করা হয়। ব্যক্তির স্বাতন্ত্র্যের থেকে বড় দেশ ও জাতির স্বার্থ। ভারতীয় সংসদ বা রাজ্য আইনসভার দ্বারা প্রণীত বিনা বিচারে আটক রাখার এই আইনকে নিবর্তনমূলক আটক আইন বলা হয়। এইরূপ একটি আইন হলো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950। ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্র, মানে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা যায় কোন কোন ক্ষেত্রে দেখে নাও। 1 নম্বর হচ্ছে যদি অপরাধী বিচারযোগ্য হয়, যদি কারো কাছে অবৈধভাবে বাড়ি ভেঙে ঢোকার যন্ত্রপাতি থাকে, চুরি করা দ্রব্য যদি কারো কাছে থেকে পাওয়া যায়, পুলিশ অফিসারের কাজে যদি কেউ বাধা প্রদান করে, যদি রাজ্য সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, যদি কেউ ভারতীয় সেনাবাহিনী থেকে বেআইনিভাবে পালিয়ে আসেন। দেখো, যদি কেউ ভারতীয় সেনাবাহিনী থেকে বেআইনিভাবে পালিয়ে আসেন, যিনি
স্বভাবজনিত অপরাধী এবং আত্মগোপনের চেষ্টা করছেন। যদি পুলিশের সন্দেহ হয় যে অপরাধী মিথ্যা নাম ও ঠিকানা দিচ্ছেন, যিনি বারবার অপরাধ করেন এবং ঠিকানা পরিবর্তন করলেও আদালতকে জানায় না, যিনি ভারতের বাইরে এমন কোনো অপরাধ করেছেন যা এদেশে শাস্তিযোগ্য। তারপর কি বলা হচ্ছে দেখো, সুপ্রিম কোর্টের মতে পুলিশের কাছে উপরোক্ত সন্তোষজনক কোনো কারণ থাকলে তবেই পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যেতে পারে। অন্যান্য সকল ক্ষেত্রে আদালত, ম্যাজিস্ট্রেট, কর্তৃত্বযুক্ত পুলিশ অফিসার পরোয়ানা বলেই গ্রেপ্তার করা উচিত। ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ভারতে একটি বড় সমস্যা। এবার কি বলা হচ্ছে দেখো, জাতীয় পুলিশ কমিশনের তৃতীয় রিপোর্টে বলা হয়েছে ভারতে প্রায় 60% গ্রেপ্তার হয় অন্যায্যভাবে। এবার বলা হচ্ছে দেখো, গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তির অধিকার। আটক হওয়া ব্যক্তিরও কিছু অধিকার আছে, যেমন 1 নম্বর হচ্ছে ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানানোর অধিকার আছে। দেখো আরেকবার দেখো, এটা গ্রেপ্তারের কারণ জানার অধিকার আটক ব্যক্তির রয়েছে। আটক ব্যক্তির জামিন পাওয়ার অধিকার রয়েছে। যিনি গ্রেপ্তার হয়েছেন তার বন্ধু, আত্মীয় বা কোনো নিকট ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা জানাবার অধিকার রয়েছে। আটক ব্যক্তি আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। অপরাধী চিকিৎসকের পরামর্শ চাইলে তাকে চিকিৎসা করাতে হবে। অভিযুক্ত ব্যক্তি মহিলা হলে তার শারীরিক তল্লাশি কোনো মহিলা অফিসারকে দিয়েই করাতে হবে। খুন, ধর্ষণ, মাদকদ্রব্য সেবন প্রভৃতি অপরাধের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক। তারপরে পুলিশি হেফাজতে থাকাকালীন প্রতি 48 ঘন্টা অন্তর সরকারি চিকিৎসক দ্বারা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর অভিযুক্ত ব্যক্তিকে গায়ে ক্ষতচিহ্নের দাগ থাকলে তা নথিভুক্ত করতে হবে। বিনা খরচায় আটক ব্যক্তিকে আইনি সাহায্য দিতে হবে। তারপর দেখো, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে হাতকড়া পরানোর প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট হাতকড়া পরানোর প্রক্রিয়াটিকে অমানবিক, অযৌক্তিক বলে নিন্দা করেছেন। সুপ্রিম কোর্টের মতে আটক ব্যক্তি যদি পালিয়ে যাবার চেষ্টা করেন বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে তবেই আটক ব্যক্তিকে হাতকড়া পরানো যেতে পারে বলে মনে করেন। এক্ষেত্রে এ বিষয়ে পুলিশ অফিসারকে কারণ লিখতে হবে। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। এবারে তোমরা এই পেপারের সাজেশানটা একবার দেখে নাও। এই পেপার থেকে 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হয়। অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের জন্য টোটাল 10 এবং 20 নম্বরের প্রশ্নের জন্য টোটাল 40। এই হচ্ছে টোটাল 50 নম্বরের পরীক্ষা। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে গেছো। এবারে দেখে নাও তোমরা যে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর যেগুলো দেখবে স্টার দেওয়া আছে মানে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। আর যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্যও কিন্তু সাজেশানটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো।